নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। 3 অক্টোবর মানে আজকে কিন্তু শনি তার নক্ষত্র পরিবর্তন করলো। শনি কিন্তু এখন যে নক্ষত্রতে আসলো সেটা হচ্ছে শতভিষা নক্ষত্র, মানে রাহুর নক্ষত্র। এখানে এই নক্ষত্রে শনি গ্রহ থাকবে টোটাল 85 দিন। তা এই নক্ষত্রে আসার পর কিন্তু মেষ থেকে মীন যে 12টা রাশি এতদিন যে ফলাফল পাচ্ছিল, যাদের ঢাইয়া চলছিল তো ঢাইয়াই চলছে, তারপরে যাদের 7.5 চলছিল সেখানে 7.5ই চলবে, কিন্তু এখন থেকে যে ফলটা পাওয়া যাবে শতভিষা নক্ষত্রের ফলটা পাওয়া যাবে। তা মেষ থেকে মীন রাশি পর্যন্ত যে রাশি, এক একটা রাশির ক্ষেত্রে কিন্তু ফলাফল চেঞ্জ হবে। তা এইটাই মনে রাখতে হবে যে 85 দিন কিন্তু এই শনি রাহু নক্ষত্রে থাকবে। আচ্ছা, 4 অক্টোবর 2024 শুক্রবার, এই দিন কিন্তু আমাদের নবরাত্রির দ্বিতীয় দিন, মাতা ব্রহ্মচারিণীর দিন। তা সেখানে মাতার রং হচ্ছে সবুজ রং, আর মাতাকে ভোগ হিসাবে দেবেন হচ্ছে চিনি। তা এই দিন আপনারা অবশ্যই এই মাতার মন্ত্র ওম এইম হ্রিম ক্লিম ব্রহ্মচারিণ্যই নমঃ, এই মন্ত্রটি 108 বার বলবেন। আচ্ছা, তারপরেও যদি আপনারা এখানে যজ্ঞ করতে যান, আহুতি হিসাবে কিন্তু অবশ্যই চিনিকে ব্যবহার করবেন। আপনারা একটু ঘুটে নেবেন, তার উপরে নেবেন হচ্ছে মানে ভীমসেনী কর্পূর হলে ভালো হয়, না হলে যে কোনো কর্পূর নেবেন, তার উপরে ঘি দেবেন। ঘি দিয়ে যদি যজ্ঞ করেন, আহুতিতে অবশ্যই চিনি দেবেন। তখন ওম এইম হ্রিম ক্লিম ব্রহ্মচারিণ্যই নমঃস্বাহা এই মন্ত্রটি 108 বার বলে আহুতিটা দেবেন। আর এই দিন অবশ্যই মার উদ্দেশ্যে একটা ছোট গ্লাসের মধ্যে, কাচের গ্লাসে নেবেন হচ্ছে খানিকটা জল, আর তার মধ্যে কর্পূর মেশাবেন। আর আরেকটা গ্লাসের মধ্যে অবশ্যই নেবেন জল, তার সাথে কিন্তু অবশ্যই চিনি মেশাবেন। এই মন্ত্রটা আপনারা কিন্তু দেখবেন মা ব্রহ্মচারিণীর হাতে থাকে কমণ্ডলু, আর থাকে হচ্ছে মালা, জপের মালা। আপনারা যে কোনো মালা দিয়েই জপ করতে পারেন, আপনাদের কাছে যে মালাই থাকুক না কেন, স্ফটিকের মালা, রুদ্রাক্ষের মালা, মঙ্গার মালা, পদ্মবীজের মালা, যে মালাই আপনাদের কাছে থাকুক না কেন, আপনারা কিন্তু সেই মালার সাহায্যেই এই মন্ত্রটা জপ করবেন। আর যে জলটা আপনারা তৈরি করলেন, যে মালার সাহায্যে আপনারা মন্ত্রটা বললেন, সেই মালাটা অবশ্যই এই গ্লাস দুটোর সাথে রেখে দেবেন, কারণ এটাকে কিন্তু এনার্জাইজড করা হয়ে গেল। তারপরে এই যে কর্পূর মেশানো জলটা পরের দিন আপনারা সারা বাড়িতে, সারা জায়গায় কিন্তু এই জলটা ছড়িয়ে দেবেন। আর ভোগের হিসাবে যে আপনারা চিনিটা দিয়েছিলেন, সেটা আপনারা চিনির কৌটোর মধ্যে ঢেলে নিতে পারেন কিছুটা, আর কিছুটা পিঁপড়েদের উদ্দেশ্যে দিয়ে দেবেন। আর যেই জলটা তৈরি করেছিলেন চিনি দিয়ে, সেই জলটা কিন্তু আপনারা সবাই অল্প অল্প করে খেয়ে নেবেন। এতে কি হবে, আপনাদের মানে শরীরের মধ্যে যদি কোনো রোগ থাকে, যদি কোনো কষ্ট থাকে, সেগুলো কিন্তু অবশ্যই সেরে যাবে। তা এই ব্রহ্মচারিণী মাতার মন্ত্রটা এইভাবে বলবেন, আর সবুজ রংটা ব্যবহার করবেন, আর হচ্ছে অবশ্যই ভোগ হিসাবে চিনি দেবেন।